In the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. আজকে আমরা কথা শুনবো জান্নাত নিয়ে। জান্নাতটা কেমন হবে এবং জান্নাতের গেটে সর্বপ্রথম কে নক করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সব উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবেন, ঠিক সে সময় জান্নাতের ফেরেশতা খাজেন বলবে, মান আনতা, কে আপনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই জান্নাতের ফেরেশতা খাজেন বলবে, আরে আপনি, আপনার জন্য যতক্ষণ ধরে আমি ওয়েট করছি, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে যে আপনার পূর্বে যেন আমি জান্নাতের গেটটা না খুলি। সুবহানাল্লাহ পড়েন। আবার আরেক হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ তাআলা আমার নেককার বান্দাদের জন্য জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। মা লা আইনা রাত, জান্নাতটা কেমন হবে যে জান্নাত দুনিয়ায় কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ালা উযুনা সামিআত, যে জান্নাতের শব্দ কেমন হবে, এই শব্দটা পৃথিবীর কোনো কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতটা যে কেমন হবে পৃথিবীর কোনো মানুষ তার অন্তর দিয়ে কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত হলো এমন একটা জায়গা, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা, পুরা পৃথিবীটাকে বিক্রি করে দিলেও তার সমান হবে না। জান্নাতে একবার যে ব্যক্তি ঢুকবে তার কোনো আর পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে যারা ঢুকবে, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই 30 অথবা 33 বছরের তাগড়া যুবক করে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে বলেছেন, আহলুল জান্নাতি জুরদুন ওয়া মুরদুন, যারা জান্নাতবাসী হবে এরা হবে জুরদুন মুরদুন, শরীরের ভিতরে কোনো পশম থাকবে না। পশমের কারণে মানুষের খারাপ লাগে না দেখতে একটু। তা যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা এদের শরীরে কোনো পশম রাখবেন না এবং তাদের এই চেহারাতে কোনো দাড়ি থাকবে না। তারা হবে একেবারে লোমবিহীন মানুষ, দেখতে হবে অত্যন্ত চমৎকার। তাদের সৌন্দর্য আল্লাহ তাআলা এত গুণ দিবে, জান্নাতি হুরেরা তাদের দিকে এক পলক দেখলে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আবার জান্নাতের ভিতরে প্রতি শুক্রবার এটা বাজার লাগবে, শপিং মল হবে। দুনিয়া জমিনে যেমন বাজার লাগে, দুনিয়াতে যেমন আমরা বাজার করার জন্য যাই, ঠিক জান্নাতিরাও কিন্তু জান্নাতের ভিতরে শপিং করার জন্য জান্নাতে একটা শপিং মল আছে। সেই শপিং মলটা প্রতি জুমাবার, শুক্রবার সেটা ওপেন হবে। জান্নাতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জান্নাতিরা আসবে। আসার পরে বিভিন্ন জন বিভিন্ন জিনিস যা যেটা মন চায় সবাই সেটা নিবে। হঠাৎ করে দেখবে পূর্ব থেকে একটা পূবালি একটা হাওয়া আসবে, যে হাওয়া আসার ফলে ওই ব্যক্তিটার সৌন্দর্য এত বৃদ্ধি পাবে এবং তাদের সুগন্ধি এত বেড়ে যাবে, তারা যখন বাসায় ফিরবে তো তাদের যে হুর ছিল না, এই হুরেরা বলবে যে কি ব্যাপার, আপনি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছেন, আগে তো আপনি তো সুন্দর ছিলেন না। তারাও বলবে যে তোমরা তো সুন্দর হয়ে গিয়েছো। এই যে তাদের এইরকম কনভারসেশনের ফলে আল্লাহ তাআলা তাদের ভালোবাসাটা আরো হাজার হাজার গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের ভিতরে প্রায় 100টারও বেশি স্তর আছে, আর প্রত্যেক 2 স্তরের মাঝে ব্যবধান হলো আসমান এবং জমিনের মাঝে যে পরিমাণ ব্যবধান আছে, প্রত্যেক 2 স্তরের মাঝে সেই পরিমাণ ব্যবধান রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জান্নাতে প্রায় 100টা স্তর রেখেছে, আর 2 স্তরের মাঝে ফাঁকা হবে কতটুকু? আসমান এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে সেই পরিমাণ ব্যবধান আল্লাহ তাআলা 2 জান্নাতের মাঝে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। আর যতগুলো জান্নাত আছে তার ভিতরে সবচেয়ে হায়ার ক্লাস জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা কোনো জান্নাত চাইবা তখন ছোটটা চাইবা কেন, একটু বড়টাই চাও, জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ সবাইকে যদি জান্নাতুল ফিরদাউস দান করেও দিই, এরপর আমি আল্লাহ তাআলার জান্নাতের কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ পড়ে।